গুড মর্নিং এভরিওয়ান। আমার দেখো আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি চা করতে, কিন্তু আজকে শ্বশুরের জন্য চা করছি না, এটা কিন্তু পরের জন্য করছি। শ্বশুরকে সকালে চা করে দিয়ে দিয়েছি, কিন্তু কি বলো তো, গরম যতই হোক না কেন, যারা চা খেতে ভালোবাসে তাদেরকে চা খেতেই হবে। আমার যেহেতু চা আমি পছন্দ করি না, সেজন্য না আমার ঠিক চা খেতে ইচ্ছাও করে না, আর আমার বানাতেও ইচ্ছা করে না। তো যাই হোক, চলো, বর এখন ঘুম থেকে উঠেছে, ওকে বলছে চা করে দিতে, তো চা করেই দিই। ও চা খেয়ে আবার বেরোবে। আর আজকে সকালে কিন্তু কোনো টিফিন করিনি, কারণ শ্বশুর কিন্তু আগেই মানে সকাল সকাল বেরিয়ে গেছে, আর বড়ও একটুখানি বেরোবে, গাড়ি নিয়ে, ওর কাজ আছে। তো ও বললো আমি বাইরে ব্রেকফাস্ট করে নেব। তো সেখানে দেখো, যখন বাইরে খেয়েই নেবে তখন ওকে চাটাই করে দিই, নইলে বলবে আমার বউ আমাকে চাও করে দেয়নি। তো যাই হোক, চলো চাটা করে নিয়ে ওকে দিই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তারপর ওকে চা টা দিয়ে আমি চলে এসেছি বাইরে, একটু চিংড়ি মাছ আর কি নেওয়ার ইচ্ছে মানে হয়েছে, যেহেতু ইঁচড় রয়েছে। তো এখান থেকে একটা মাছালা যাচ্ছে ঠিকই, কিন্তু আমার না ঠিক মাছটা পছন্দ হলো না। তো দেখি কি নেওয়া যায়। আর একটা মাছালা দাঁড়িয়েও আছে এইখানটাতে, তো ওর কাছে দেখি চিংড়ি মাছ আছে কি না, যদি থাকে তাহলে নিয়ে নেব। তো দেখি, দেখা যাক কি হয়। না না, 40 টাকা করে নেব না। হ্যাঁ, কে? তো ওর কাছে চিংড়ি মাছ রয়েছে, বলছে 40 টাকা শ। তো যাই হোক, ও আসলে পরে তারপরে নেব মাছটা। তো মাছটা দেখি আগে সাইজটা কেরম, বড় না ছোট। যদি ছোট ছোট হয় তাহলে নেব না, যদি বড় হয় তাহলে নেব। তো চলো, আমি ওই জায়গাটা দাঁড়াই, ও ওইখানে বিক্রি করে তারপরে আসবে। তারপর দেখো, আমি এখানে ইঁচড় নিয়ে বসে গেছি, ইঁচড়টা ছাড়াতে হবে। ইঁচড়টা তো সেদিন আমি মানে কেটেই রেখেছিলাম, তোমাদের তো দেখিয়েছি। এখন জাস্ট শুধু মানে টুকরোগুলো যেহেতু বড় বড় ছিল, তো সেগুলোকে একটু ছাড়িয়ে ছোট করে নিচ্ছি। আর ওখানে দেখো আম রয়েছে, কালকে যেহেতু আমের টকটা করিনি, তো সেই জন্য আজকে আর কি আমের টকটা করে নেব, ঠিক আছে। তো চলো, ইঁচড়গুলো ছাড়িয়ে নিয়ে তারপর আবার তোমাদেরকে সাথে কথা বলছি, কারণ ইঁচড় ছাড়াতে কিন্তু অনেক টাইম লাগে। তো এই জাস্ট সবজি কেটে টেটে উঠলাম, ঠিক আছে। মানে সবজি কাটতে বসেছি অনেকক্ষণ, এঁচোড় ছাড়াতে যা সময় লাগে, তার মধ্যে আদা রসুন ছাড়াতে হলো, কারণ আদা রসুনের পেস্টটা তো শেষ হয়ে গেছিল। তো যাই হোক, এগুলো সব কাটলাম, এখানে সব রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এবার রান্না বসাবো। চিংড়ি মাছ রেখেছি, বাইরে গেছিলাম দেখলে, তো ওখান থেকে চিংড়ি মাছ রেখেছি, চিংড়ি মাছটাকে আবার ছাড়াতে হবে। তো চলো এগুলো করে নিই, আজকে আবার বৃহস্পতিবার, আবার পুজো আছে, মানে আজকে অনেকটাই বেলা হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে থাকো, আমি করি আস্তে আস্তে কাজ। দেখো, এখানে ইঁচড়টা ছাড়িয়েছি, আজকে ইঁচড়টাকে না সিদ্ধ করে নেব, কারণ সেদিনকার না ইঁচড়টা একটু বেশি, মানে আজকের ইঁচড়টা ঠিক মানে না, একটু শক্ত আছে, তো ভাজলে পরে গলবে না, ওই জন্য সিদ্ধ করে নেব। ইঁচড়ের আলু কেটে নিয়েছি, আজকে আলুটা অল্পই কেটেছি যেহেতু ইঁচড়টা অনেকটা আছে। আর এটা হচ্ছে মাছের আলু, তেলাপিয়া মাছটা আলু দিয়ে করব, আমের টক করব। আর এই যেখানে পেঁয়াজ রেখেছি কেটে, আর এই মশলা করে রেখেছি, এটাকে পেস্ট করব। আর এখানে তেলাপিয়া মাছ বের করে রেখেছি, দাঁড়াও মাছটা দেখাই। জল দিয়ে রেখেছি, ফ্রিজে ছিল। তো এই দেখো, এখানে চিংড়ি মাছ রেখেছি, এই যে। আর তেলাপিয়া মাছটা এই যে, এটা মা দিয়েছিল, মা সেদিন বাড়ি গেছিলাম তো মা পাঠিয়েছিল। তো এইটা করব, ঠিক আছে। আর এখানে একটা বাসন রয়েছে, বাসনগুলোকে এখন সব তুলবো, তুলে এই জায়গাটা ফাঁকা করে তারপরে আর কি মাছটা ছাড়াবো। তো চলো এগুলো করে নিই। তো দেখো, এই চিংড়িটা নিয়েছি, বড়ই আছে সাইজটা, বেশি ছোট না। আর এটা আর কি করব ইঁচড় দিয়ে। আর এখানে দেখো রান্নাটাও বসিয়ে দিলাম। তো এখন হচ্ছে করছি, মনে হয় আলুটা ভাজছি। তো চলো এটা করে নিই, ইঁচড়টাও মানে করতে হবে আর কি, করে ঠোরে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। আর গরমে একদমই ভালো লাগছে না, আগুনের সামনে আসলে পরেই মনে হচ্ছে যেন মানে কি বলবো, মাইক্রোওভেনে ঢুকে গেলাম। তো যাই হোক, রান্না তো করতেই হবে, আর মুখরোচক রান্না না করলে আমাদের বাঙালিদের কিন্তু আবার ভালোই লাগে না, তাই না। হ্যাঁ হ্যাঁ, একদিন হয়তো একটু হালকা পাতলা খেলাম, কিন্তু পরপর প্রত্যেক দিন কিন্তু হালকা পাতলা আমাদের আবার মুখে ভালো লাগবে না। তো সেই জন্য দেখো, রসা কষা খেতেই হয়। আর গরমে আর কি খাওয়া দাওয়া যারা খেতে ভালোবাসে তাদের কিন্তু গরমও কিন্তু কোনো আর কি মানে না। তো যাই হোক, আমাদের
খাওয়ার দাওয়াটা তো মানে চালাতেই হবে, যতই কষ্ট হোক যাই হোক। তো সেই জন্যই রান্নাবান্না চলো করে নিই, করে নিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি যে আমি কি আর কি রান্না করলাম না করলাম। তাহলে দেখতে থাকো। তো দেখো এখানে এই যে পেঁয়াজটাও দিয়ে দিলাম আর চিংড়িটাও একসাথে দিয়ে দিয়েছি। আমি কী হয়েছে বলো তো, আলুটা মানে প্রথমে ছেড়ে দিয়েছি ভুল করে, চিংড়িটা ভাজতে ভুলে গেছিলাম, তো তারপরে আলুর মধ্যেই চিংড়িটা দিয়ে দিয়েছি, একেবারে ফ্রাই হয়ে গেছে। ঠিক আছে, তো দেখো এবার আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা দেবো। তো চলো করে নিই। তো আজকে ফার্স্টে ইঁচড়টা বসালাম, মাছটা এখনও বসাইনি, মাছটা ইঁচড়টা হয়ে গেলে মাছটা করব। আর তোমার আর কি বলো তো, কালকের না সেই উচ্ছে চচ্চড়ি করেছিলাম সেটা রয়েছে। তারপরে আমার দিদি শাশুড়ি কচু মানে কচু বাটা, মান কচু বাটা পাঠিয়েছিল, সেটা তোমাদেরকে দেখাইনি, সেটাও রয়েছে ফ্রিজে। তো ওই জন্য আর কিছু করলাম না, ইঁচড়টা দুপুরবেলা একটু হয়ে যাবে, রাত্রিবেলা থাকবে। আর আজকে সন্ধেবেলা একটু বেরোনোর আছে, মানে আমরা আর আমার বাপের বাড়ি, আমার মা বাবা, আমরা একটা দরকারে একজনের বাড়িতে যাব। তো সেটা পরে বলবো কিসের জন্য আর কি যাব। তো সন্ধ্যেবেলা বেরোবো, এবার ওখান থেকে বেরোতে মানে ওখান থেকে ফিরতে ফিরতে হয়তো 10টা সাড়ে 10টা বেজে যেতে পারে। তো ওই জন্য রাতের রান্না তো আমি প্রত্যেক দিন করেই রাখি, তো আজকে তো মানে করে রাখবোই, কারণ এসে আর কিছু করতে পারবো না, সময়ও হবে না, রাত হয়ে যাবে। আর আমার ভুরুটা দেখো এখনও তো মানে আইব্রোজটা করা হয়নি, মানে করা হয়নি বলতে অল্প একটুখানি উঠেছে। তো এখন আর ভাবছি আজকে আর পার্লারে যাবো না, ভাবছি ঘরেই একটুখানি এইগুলো একটুখানি থ্রেডিং করে নেব। আর পার্লারে এইটুখানির জন্য আর যেতে ইচ্ছাও করছে না এই গরমে, আর টাইমও পাবো না যাওয়ার। আর আজকে তার মধ্যে বৃহস্পতিবার, ঠিক আছে। আর এখন বাজে কটা জানো, 11টা 21 বাজে, 11:30 প্রায় বাজতে যায়। তো যাই হোক, এটা হয়ে গেলে পরে ওই মাছটা করব, মাছটা করে আমের চাটনিটা করব আর ভাতটা করলে হয়ে যাবে। তারপরে স্নান করে পুজো দেবো। প্রথমে ভেবেছিলাম পুজোটা দিয়ে নেবো, তারপর দেখুন যখন বেলাই হয়ে গেছে তখন রান্নাটা সেরেই নিই, বেশি বেলা হয়ে গেলে রান্না করতে ইচ্ছা করে না। তো যাই হোক চলো এগুলো করে নিই। আর মুখেও একটুখানি দেখি, একটুখানি যদি ওই কী বলে ডাল বাটা একটু যদি মাখতে পারি, তো টাইম পেলে মাখবো, দেখা যাক কি হয়। তো যদি মাখি তোমাদেরকে দেখাবো। তো চল ইঁচড়টা কষাচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো এখানে ইঁচড়টা কষাচ্ছি, এটাকে অ্যাকচুয়ালি বলে হচ্ছে গাছ পাঠা, তাই না? নিরামিষের থেকে আমিষটাই বেশি ভালো লাগে, আর চিংড়ি দিয়ে তো ফেমাস। তো দেখো এখানে আবার সেই পুঁই শাক দিয়ে গেছে আমার স্টুডেন্টের মা। তো ওই যে পুঁই শাকটা কিছুক্ষণ আগে আর কি দিয়ে গেল। তো এই পুঁই শাকটা আজকে তো আর হবে না, ভাবছি এটা ফ্রিজে রেখে দেবো, এটা অন্য দিন একটু মাছের মাথা বা একটু মাছের তেল দিয়ে করলে আর কি ভালো হয়। নিরামিষটাও ভালো লাগে, কিন্তু মাছের মাথা বা তেল দিয়ে করলে বেশি ভালো হয়। তো চলো এটাকে এখন ফ্রিজে ঢুকাই, অনেকটাই আছে, এতটা তো আমাদের অনেকটাই হয়ে যায়। ঠিক আছে, আর এদিকে খাবারটা পরে দেখাবো, একবারে রান্না করে নিই তারপরে দেখাবো তোমাদের। আর এদিকে দেখো ইঁচড়টা হয়ে গেছে, এখানে এই মাছটা ভাজছি। মাছের আজকে শুধু মাথাই রয়েছে, এটাতে পিস নেই, মাথাই আছে। তো মাছটা ভাজবো, ভেজে বসাবো, ঠিক আছে। আর আমি ভাবছি যে এটা কি দিয়ে করব, তাই ভাবছি এটা ব্লেড দিয়ে ছাড়া হবে না। অল্প একটু আমি না আগে ব্লেড দিয়ে করতাম, কিন্তু একবার না ব্লেড দিয়ে করতে গিয়ে না এখানটা কেটে গেছিলো, তারপরে খুব ভয় লাগতো। মানে হুট করে কোথাও যাওয়ার হলো, তাড়াহুড়ো আছে, তো তখন পার্লারে গিয়ে বেকার সময় নষ্ট করে তো লাভ নেই। তো সেই জন্য ব্লেড দিয়ে করে ফেলতাম। বাট আজকে ভাবছি কি করব ব্লেড দিয়ে, একটুখানি সামান্য, দেখো তোমরা বুঝতেই পারছো এই কয়েকটা উঠেছে। তো একটা জায়গায় যাবো, একটা কেমন লাগে সেই জন্য আর কি ব্লেড দিয়ে করব। তো এগুলো করে নিই তারপরে সারবো, ঠিক আছে। দুপুরের দিকে করব, সময় পাবো দুপুরের দিকে করব, কারণ এখন অলরেডি 11:57 বাজে, 12টা বাজতেই যায়। তো যাই হোক চলো, ইঁচড়টা তো কমপ্লিট হলো, এবার মাছের ঝোলটা করে। আর আমার না আজকে জানি না কেন মাথাটা খুব ধরে আছে আজকে, মানে রাত্রিবেলা কালকে ঠিক ঘুম হয়নি, আচমকা আচমকা ঘুম ভেঙে যাচ্ছিল। তো সকালবেলা তার মধ্যে 7টার সময় উঠে গেছি, ভেবেছিলাম আজকে একটুখানি বেলা করে উঠবো, কারণ আজকে যেহেতু ও অফিসে যায়নি আজকে, ঠিক আছে, কারণ ও আজকে ছুটি নিয়েছে, তাও ঘরে নেই, বেরিয়েছে। তো অফিসে যেহেতু যায়নি, টিফিনও আজকে আর করিনি, কারণ বাবা বেরিয়ে গেছে 7:30টার সময়,
7:30 পৌনে 8টার সময় বাবা বেরিয়ে গেছে, তো ওই জন্য টিফিন কিচ্ছু করিনি। ও বললো বাইরে খেয়ে নেবে, তো ভাবলাম 8টা অবধি একটু ঘুমাবো, 8টা সাড়ে 8টা। বাবা 7টার সময় ঘুম ভেঙে গেছে, আর একবার যদি ঘুম ভেঙে যায় দেখবে আর শুয়ে থাকতে ইচ্ছা করে না, তো ওই জন্য আর উঠেও গেছি। তো এখন দেখছি মাথাটা মানে ওটা একটু মানে ঘুমের জন্য হচ্ছে, মনে হচ্ছে না এখন শুলে পরে ঘুমিয়ে পড়বো, ওই জন্য রাতে সারা রাত ঠিক করে ঘুম হয়নি। তো যাই হোক চলো মাছটা ভেজে নিই, মাছটা ভেজে নিয়ে মাছের ঝোলটা বসে। তো আবার সবজি কাটতে বসে গেছি, এই দেখো পটল নিয়ে, কারণ ভেবেছিলাম আর কিছু করব না, উচ্ছে রয়েছে কালকের বললামই, কিন্তু ভাবছি যে না ওটা করে নিই, কারণ বেশি নেই অল্প আছে, আর মানকচু বাটা আমার বর আবার খায় না, ঠিক আছে। তো ভাবলাম যে তাহলে থাক, যখন হয়েই এসছে রান্না তখন একটু পটল পোস্ত করি, তাহলে আর কি খেতে পারবে। তো সেই জন্য আবার মাছের ঝোল বসিয়ে দিয়ে আবার পটল পোস্ত করতে বসেছি। তো চলো করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। তো এখন অবধি রান্না শেষ হয়নি, মাছের ঝোলটা নামিয়ে পটলটা বসালাম। পটলটা করার কথা ছিল না, বাট তারপর মনে হলো না একটু পটল পোস্ত করি, মানে পোস্ত আর একটু সর্ষে দিয়েছি, তো ওটা হচ্ছে। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা হবে, পটলটা নামিয়ে তারপর চাটনিটা করব, হয়ে গেলে ব্যাস হয়ে যাবে। তো আজকে রান্না করেই যাচ্ছি পরপর পরপর, রান্নার আর শেষ হচ্ছে না। এখন অলরেডি 12টা 42 বাজে, তাড়াতাড়ি করে রান্না বান্না করে পুজোটা যে দেবো, রান্নার থেকেই বেরোতে পারছি না। তো যাই হোক করি এগুলো, পটলটা পুড়ে যাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। দেখো পটলটা একটু ভাজছি এখন, পটলটা ভেজে তারপরে এই যে সর্ষে পেস্ট করা, তো এই পোস্ত আর সর্ষে পেস্ট করা দুটো আছে, আর আমি এখানে কেটে নিয়েছি। তো চলো করে নিই। আর এই যে ভাত বসানো, ভাতটা হচ্ছে। হয়ে গেলে ব্যাস কমপ্লিট, তারপরে স্নান টান করে পুজোটা দিয়ে দেবো। পুজোটা দিয়ে দিলে ব্যাস আমি একদম ফ্রি। এবার ওরা যখন আসবে ওরা এসে স্নান করবে, তারপর খাওয়া দাওয়া হবে, ঠিক আছে। তো চলো করে নিই। তো স্নান টান করে আমার এখানে বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেছে, এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আর বৃহস্পতিবারের পুজো মানে তো জানোই কত সময় লাগে। আর আমার কিন্তু গোপাল সোনাকে দেখো আমি একটা নতুন মানে আজকে জামা পরিয়েছি, কারণ আজকে সন্ধেবেলা যদি আমি যাব তো ওকে তো নিয়েই যাব, ওকে তো আমি একা রেখে যাব না। তো ওই জন্য ওকে একেবারে কিন্তু সাজিয়ে গুছিয়ে মানে নিয়ে নিয়েছি, যাতে যাওয়ার সময় আর কি অসুবিধে না হয়। তো এই ড্রেসটা না নতুন পরিয়েছি, আজকেই পরিয়েছি, কারণ যেহেতু ঘুরতে নিয়ে যাব, ও তো নতুন ড্রেস পরে ওর আর কি যাবে, সেই জন্যে। আর এখানে দেখো মা লক্ষ্মীকেও আর কি আমি জামা, তো আমি প্রত্যেকদিন মা লক্ষ্মীকে স্নান করিয়ে মানে নতুন কাঁচা আর কি ধোয়া জামা কাপড় পরাই, তো মা লক্ষ্মীকেও আর কি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো আজকে বৃহস্পতিবারের পুজো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, এইবার কিন্তু তোমাদেরকে খাওয়ার পুজো দেওয়া হয়ে গেছে। স্নান করার মানে মানে স্নান টান করে আর তোমাদের কাছে আসা হয়নি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। আর এখন বাজে হচ্ছে 2:47, এই জাস্ট পুজো দিয়ে উঠলাম। বাবাও চলে এসেছে স্নান করে, ওই ঘরে বসে রয়েছে। আর ও বর এখনও আসেনি, ও বেরিয়েছে, তো ও আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। আর এই পুজো দিয়ে সবে উঠলাম, আজকে অনেক বেলা হয়ে গেছে। চলো তোমাদের খাবারগুলো দেখাই আগে। তো এখানে এই যে দেখো ভাত করেছি, একেবারে রাতেরও করে নিয়েছি। আর এই যে উচ্ছে ভাজা, উচ্ছে ভাজাটা আগের দিনের। আর এইটা হচ্ছে ওই মানকচু বাটা, যেটা আমার দিদি শাশুড়ি পাঠিয়েছে। আর ওই পটলের হচ্ছে ইয়েটা করেছি, ইঁচড়, আর এই মাছের ঝোল। তো আজকে এইগুলোই, আর ওই আমের টক করেছি। তো আজকে এটাই মেনু ছিল।